রক্তদানের মধ্যে দিয়ে সামাজিক বার্তা দিতে ও গ্রীষ্মকালীন রক্তের সংকট দূর করতে এক মহতী রক্তদান হয়ে গেল কলকাতার ৯ নম্বর ওয়ার্ডে। পুরমাতা মিতালি সাহার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার প্রতিষ্ঠা কমিউনিটি সেন্টারে আয়োজিত রক্তদান শিবিরে বহু সাধারণ মানুষ এগিয়ে আসেন ও স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়া এই শিবিরে উপস্থিত ছিলেন পৌরপিতা সুব্রত ব্যানার্জি, বিশিষ্ট সমাজসেবী বিকাশ জয়সওয়াল, সেরাম থ্যালাসেমিয়ার কর্ণধার সঞ্জীব আচার্য, তৃণমূল নেতা বাগেশ মিশ্রা, প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। যেমন এই মানুষটা অনেক কিন্তু আমাদের পরিবারের সদস্য, আমার বোন নিবেদিতা, তারপরে এখন বিকাশ, আমরা সবাই মিলে একটা যৌথ প্রয়াস, একটা আমাদের দিদি মাটি মানুষের সরকার, আমাদের সবেতেই মা মাটি মানুষ। এই সরকারের কাজই হচ্ছে কি মানুষের পাশে থাকা। এই 3 বার কাউন্সিলর হতে পেরেছি একমাত্র তার জন্য দিদিকে প্রণাম জানাই। ৯ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি মানুষকে যারা আমাকে 3 বার জায়গা করে দিয়েছে, তাদের কাজ করার জন্য, তাদের পরিষেবা দেওয়ার জন্য খুব চেষ্টা করি তাদের পাশে থাকার, এবং এটাই আমার জীবনে এখন লক্ষ্য, মানুষের পাশে যতটা পারবে থাকার চেষ্টা। এনআরএস ও আছে, আর এনআরএস আর দুজন নিয়ে করছে। কালকে যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়েছিল সেখানে স্যারের টিম ছিল, আমাদের বলেই দিয়েছি আমি, স্বর্ণপ্রসাদ স্টার্লিং ছিল, বিবিআই ফাউন্ডেশন ছিল, আইএলএস ছিল। কালকে 400 জন যখন কভার মানে অলরেডি এক্সিট করে গেছে, তখন আমরা বাধ্য হয়েছি ক্ষমা চাইতে, কারণ কি আর পাচ্ছিলাম না, 5টা বেজে গেছে। আর কালকে আমাদের আবার পুষ্প প্রদর্শনী উদ্বোধন ছিল, আমাদের মেয়র পরিষদ সবাই এসেছিলেন, যার জন্য আমরা ক্ষমা প্রার্থী যে আমরা পরবর্তীকালে আবার, যেমন সবাই পাশে দাঁড়িয়েছে, সবাই যদি পাশে দাঁড়ায়, কিন্তু আবার নতুন করে এই অনুষ্ঠানটা করবো আফটার ইলেকশন। একটা প্রশ্ন, কিচ্ছু না, মানুষের ধর্ম, মানুষকে সেবা করা হচ্ছে আমাদের জীবনের পরম ধর্ম। এইভাবেই এগোতে চাই, আর কিচ্ছু চাই না। শুধু দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এইখানে একটু ক্যামেরাটা ঘোরালে সবচেয়ে ভালো হয়। রক্তদানের পূর্ণতা হচ্ছে এইখানে, শারীরিক ভাবে প্রতিবন্ধী, শারীরিক ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন এখানে রক্ত দিতে এসেছেন। এটা যেমন রক্তদানের সম্পূর্ণতা, ঠিক এটা তেমন এই যে জনপ্রতিনিধি মিতালি সাহা, এই অঞ্চলের পুরমাতা, তার সফলতা যে মানে সব আঙ্গিকের মানুষকে এক জায়গায় আনা, শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম মানুষকেও সে রক্তদানে আনতে পেরেছে। এই যে টিপ, এই যে ভালোবাসা মানুষের প্রতি, এটাই হচ্ছে রক্তদানের পূর্ণতা। সাধারণ মানুষ রক্ত দেবে এটা তো চলছে, আজকে যদি এই প্রতিবন্ধী এই মানুষরাও এগিয়ে আসে তাহলে তো আরেকটা দরজা খুলবে যে এই সেক্টরের মানুষরাও রক্ত দেবে, এবং তার একটা আলোকবর্তিতা তো এটা হতেই পারে যে এরা রক্ত দিচ্ছে। আমাদের একটা জিনিসই শিখিয়েছেন, সারা বছর ভোটের রাজনীতি নয়, মানুষের পাশে থাকতে। বাইরে তো যেতে পারে না, তাকেও তো সারা বছর কাজ করতে হবে। জনপ্রতিনিধি হিসাবে যেমন মানুষের মানে সকাল করতে হবে। তো গতকাল ছিল স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা শিবির, আজকে রক্তদান শিবির। রক্তদান শিবিরের থেকে বড় মানুষের পাশে আসছে। আমি চাই মিতালি এইভাবেই মানুষের পাশে থাকুক। দিদিমণি ঠিক জানে যে কে মানুষের পাশে থাকে আর কিনবে না, এটা দিদিমণি বুঝতে পারে। সেই জন্যই তো মিতালিকে বারবার টিকিটটা দেয় ৯ নম্বর ওয়ার্ড। ডাকেই তো এই উদ্যোগটা নেওয়া। 2011 পরিবর্তন মৃত্যু না হয় তারপর থেকেই তো রক্তদান শিবিরের আয়োজন হয়। পশ্চিমবাংলায় যেভাবে হয় অন্য কোনো রাজ্যে হয় কিনা আমার তো জানা নেই। বলুন না যে অন্য রাজ্যে কি হয়, পশ্চিমবাংলাতেই রক্তদান শিবিরটা সব থেকে বেশি হয়। দান মানে একটা মহৎ দান, রক্তের কোনো বিকল্প নেই। পুরো সারা বাংলায় যেভাবে রক্তদান শিবির হয়, এই রক্তদান শিবির যেভাবে বাংলায় কোনো রাজ্যে বেশি হয় না। মানুষ যেভাবে, কলকাতা পুলিশ জানেন আপনি, প্রত্যেক শনিবার তিনটে থানা, কংগ্রেসের যত সংগঠন, কলেজ সংগঠন যেভাবে এগিয়ে এসছে, এই রক্তর হাহাকারে যেভাবে এটা বেড়ে যায়। এখন এই যে শীতকালে রক্তদান শিবিরটা বেশি হয়,